হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্তী। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে গিয়ে শনিবার, আর এখন বাজে দুপুর 11:30। তো আজকে চলো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, মানে দুপুর 11:30 থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে সারাদিন কী করছি পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ছুটির দিনগুলো আমি কিভাবে কাটাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। মানে যেদিন পড়ানো না থাকে, মানে শনি রোববার সকালটা আমি কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আজকে শনিবার, তো আজকেরটাই শেয়ার করব। তো এই যে দেখো, আজকে ভাবলাম যে এগুলো একটু বই খাতাগুলো গোছাই, হালকা একটু ধুলো পড়েছে। তো শনি রোববার ছাড়া তো সকালটা ফাঁকাই থাকি না, তো তার কারণে যেহেতু আজকে একটু ফাঁকা আছে, ভাবলাম যে আজকে একটুখানি বই খাতাগুলো ক্লিন করে নিই। তো এর আগে একবার টেবিলটা পরিষ্কার করেছিলাম, তো এখন হচ্ছে বই খাতাগুলো একটু হালকা হালকা ধুলো পড়েছে, ভাবলাম একটু মুছে নিই। তো হারমোনিয়ামের উপরটাও সুন্দর করে এখন মুছে নেব। সোম থেকে শুক্রবারটা কি হয়, মানে সকালবেলা 8টার সময় পড়তে আসে, আর 11টার সময় ছুটি হয়, বা কোনো সময় 10:30টায় হয়। তারপরে ঘরের টুকিটাকি কাজ করতে করতে আবার 12টার সময় জল এসে পড়ে, তো স্নান করার সময় হয়ে যায়। তো তার কারণেই কিন্তু ঘরটা ভালো করে পরিষ্কার করা হয় না। মানে এই বই খাতায় যদি একটু নোংরা পড়ে আর কি, ধুলো টুলো হয়, তো তখন কিন্তু ভালো করে ক্লিন করার অত সময় থাকে না। তো নর্মালি ক্লিন করে রেখে দিই, শনি রোববারটা ফাঁকা পাই ওই টাইমটাতেই করে নিই। তো ঘরটা যদি আর কি ধরি, ঘরটা ক্লিন করতে যে অন্তত কম করে 1 ঘন্টা সময় লাগে, তো অত সময় তো সব সময় থাকে না। তো এই দুটো দিনই কিন্তু একটুখানি ভালো করে ঘরটা ক্লিন করে নিই। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু হারমোনিয়ামের উপরটা আর বই খাতাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। আর এখন হচ্ছে গিয়ে ঘরটা সুন্দর করে ফিনাইল দিয়ে মুছে নেব। তো এখানে দেখো জল নিয়ে এসেছি, তো ফিনাইল দিয়ে এখন ঘরটা ভালো করে মুছে নেব। আর এই গরমের টাইমটাতে না আমাদের দুবেলা করে ঘর মোছা হয়, মানে সকালবেলা আমি মুছি স্নান করার আগে, আর রাত্রেবেলা মা ঘর মোছে। তো দুবার করে আর কি ঘর মোছা হয়, মানে এত মেঝোটা গরম থাকে। আর মেঝোটা এই কারণেই মোছা হয়, রাত্রেবেলা মেঝোতেই আর কি ঘুমানো হয়, তো তার কারণে কিন্তু দুবার করে মোছা হয়। আর তারপরে দেখো স্নান টান করে চলেও এসেছে, আর বিকেলবেলা আর কি এই যে গাছে জল দেওয়ার ডিউটিটা কিন্তু আমারই থাকে। যেই গরম পড়েছে, তো এই গরমে যদি বিকেলবেলা গাছগুলোতে একটু জল না দেওয়া হয়, গাছগুলো মরেই যাবে। তো তার কারণে কিন্তু প্রত্যেক দিনই আমি গাছগুলোতে জল দিই। আর এই যে দেখো, পুদিনা পাতা গাছটা মা লাগিয়েছিল, তো কি সুন্দর সুন্দর পাতা হয়েছে নতুন নতুন, আর ডালগুলো বড় হয়েছে বেশ। গাছটা অনেকটাই বড় হয়েছে। আর এটা হচ্ছে লেবু পাতা গাছ, ছোট আছে এখনো চারা। আর এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে অনেক রকম গাছ আছে। তো সমস্ত গাছগুলো এখনো চারা গাছ আছে, ছোট ছোট আছে। বৃষ্টি হলে এই গাছগুলো বেড়ে যাবে, আর এই জায়গার মধ্যেই হবে সমস্ত গাছগুলো। আর এগুলো হচ্ছে গিয়ে পেঁপের চারা বালতির মধ্যে লাগিয়েছে। আর এই টবটার মধ্যে আছে একটা তুলসী গাছ, আর একটা হচ্ছে কি ফণি মনসা গাছ হয়তো। আর এখানে দেখো কতগুলি লঙ্কার চারা হয়েছে, উস্তো গাছ হয়েছে, তারপর আছে পেঁপে গাছ দুটো। আর এটা হচ্ছে গিয়ে বেগুন গাছের চারা, এটাও লঙ্কার চারা। তো যেখানে পেরেছে সেখানেই মা গাছ লাগিয়েছে। এই যে দেখো, আমাদের কোনো ঠিক ঠিকানা নেই, যেখানে একটু জায়গা পাই সেখানেই গাছ লাগিয়ে বসিয়ে রাখে। আর বস্তার মধ্যে লাগিয়েছে গাঁদা ফুলের চারা। তো এখানে তো পুজো দেওয়ার ফুলগুলো রাখি, ওখান থেকে গাঁদা ফুলের চারাটা হয়েছে, তো সেই চারা গাছটা নিয়েই কিন্তু বস্তার মধ্যে লাগিয়ে রেখেছে। আর দেখো, বিকেল থেকে এখন সন্ধে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারপরে কিন্তু সন্ধ্যের সময় মা আজকে যে জিনিসগুলো আর কি এনেছে, আমার দরকারি জিনিসগুলো, সবথেকে বড় জিনিসটা হচ্ছে সয়া সস। তো এটা হচ্ছে গিয়ে চাউমিন টাউমিন করার সময় লাগে, অনেকদিন ধরেই বলছিলাম মাকে আনতে, তো মা আজকে এনেছে। আর তারপরে খাবার জিনিসগুলো এনেছে হচ্ছে কাজু কিশমিশ, যেগুলো হচ্ছে চাটনি করার জন্য এখন লাগবেই, মাঝে মাঝেই চাটনি করি, তো তখন চাটনিতে দেওয়ার জন্য এগুলো লাগে। আর এনেছে মুখে মাখার একটা ক্রিম, যেটা আমার এখনও লাগে, এই গরমের মধ্যেও আমার মুখে মাখার ক্রিম লাগে। আর তারপরে এনেছিল খাওয়ার জন্য এগ রোল, আর একটা দই, আর একটা স্প্রাইট। তো সন্ধ্যের সময় আজকে এটা দিয়েই টিফিন হবে। আর তারপরে দেখো, খাওয়া দাওয়া করে কিন্তু বসে পড়েছিলাম একটু লেখালেখি করতে। তো পড়াশোনা তো কবেই শেষ হয়ে গেছে। তারপর আবার মা টাকা দিল এখানে, তো এটা হচ্ছে কি আমার ব্যালেন্স ভরার টাকা। তো যখন আর কি আমার কাছে পয়সা না থাকে, তখন কিন্তু মার থেকে নিয়েই ব্যালেন্স মারি, বা কোনো দরকার হলেও মার থেকেই নেই। আর এদিকে দেখো, লেখালেখি করতে বসেছে হচ্ছে আমার ইউটিউবের ব্যাপারে। তো সমস্ত পাসওয়ার্ড, জিমেল এগুলো কিন্তু মানে ডায়েরির মধ্যে লিখে রাখছি। তো এই ডায়েরিটা আমাকে মা দিয়েছিল, সেই ডায়েরিটার মধ্যে এখনও কিন্তু কিছুই লেখা হয়নি, পুরো নতুন ডায়েরি। তাই ভাবলাম এটার মধ্যে সমস্ত কিছু লিখে রেখে দিই। তো অনেক সময় হয়তো মনেও থাকে না পাসওয়ার্ড, তো তার কারণে লিখে রাখছি, খেয়াল নাও থাকতে পারে। তো লিখে কিন্তু এটা সুন্দর করে এখন যত্ন করে ডায়েরিটা রেখে দেবো। এই যে দেখো, পুরো কিন্তু নতুন ডায়েরি, তো কোনো কিছুই লেখা হয়নি, পুরো মা দিয়েছিল ওটাই ওরকমভাবেই রেখে দিয়েছিলাম। তাই ভাবলাম এটার মধ্যেই লিখে নিই। তো যাই হোক, আমার কিন্তু লেখালেখি কমপ্লিট হয়ে গেছে। তো এগ রোলটা খেয়েছিলাম, দইটা আর খাওয়া হয়নি, তো ভাবলাম যে এখন দইটা খেয়ে নিই। বোনকে তো মিষ্টি দই খেতে বারণ করি, তারপরেও কি করব, মানে
ওর সামনে বসে খেলে ওরও খেতে ইচ্ছা করে, তো তার কারণে একটু করে দিচ্ছি ওকে। মানে ও তো টক দই খাই, মিষ্টি দই সেরকম একটা দেই না। তারপরে এখন ব্যায়ামটা করছে না কদিন ধরে, মানে আমি যদি নিয়ে বসাই তাহলেই করে, নিজে থেকে কোনো সময় করতে চায় না। আর গরমের মধ্যে না একদম উল্টোপাল্টা কিছু খেতে ইচ্ছা করে না। মাকে আজকে বলিনি এগরোল আনতে, তাও মা এনেছে। মানে এখন বেশি বলি মিষ্টি দইটা আনতে, আমার মিষ্টি দইটা খেতে বেশি ভালো লাগে, আর চিড়ে দিয়ে মিষ্টি দইটাই বেশি খাই এখন। তো বাইরের খাবারটা খাই মাঝে মাঝে, সব সময় খাওয়া হয় না। বাড়িতে থাকলে কিন্তু এই মিষ্টি দই দিয়ে চিড়ে দিয়ে খাই বা ছাতু খাই, আর বাইরে বেরোলে একটু টুকিটাকি খাওয়া হয় বাইরের খাবারটা। তো চলো আজকে সন্ধ্যের টিফিন করতে করতে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নতুন একটি ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাইকে টাটা।